14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আজ থেকে ঠিক 54 বছর আগে এই দিনে বাঙালি জাতির গৌরব হিসেবে পরিচিত যে সকল খ্যাতিমান বুদ্ধিজীবী আছেন সেই সকল বুদ্ধিজীবীদেরকে ধরে ধরে খুঁজে বের করে একত্রিত করে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। আর তাদের এই অপকর্মে সহযোগী হয়েছিল আল বদর বাহিনী। সারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রায় 1200 বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। 1971 সালের 26শে মার্চের 1971 সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হয় 26শে মার্চের কালো রাত্রের অপারেশন সার্চলাইট পরিচালনার মধ্য দিয়ে। এই যুদ্ধে যখন পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয়ের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল তখনই তারা বাঙালি জাতিকে মেধাশূন্য করার প্রত্যয় নিয়ে এই পুরো হত্যাযজ্ঞটি পরিচালনা করছিল। রায়ের বাজার যে বধ্যভূমি আছে এই রায়ের বাজার বধ্যভূমিতেই প্রায় 150 জনের বেশি বুদ্ধিজীবীদেরকে, যাদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক এবং শিল্পী, এই সকল মানুষকে ধরে ধরে হত্যা করা হয়েছিল। একটি লক্ষ্য ছিল, তারা যে পরাজিত হচ্ছে সেই পরাজয়ের প্রতিশোধ নিয়ে বাঙালি জাতি যদি একটি স্বনির্ভর আত্মনির্ভরশীল জাতি হিসেবে কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে, এই লক্ষ্য নিয়েই এই জাতির যে সকল পথ প্রদর্শকরা ছিল সেই সকল পথ প্রদর্শকদেরকে, সূর্য সন্তানদেরকে, বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল আজ থেকে 54 বছর আগে পাকিস্তানি হানাদার বাহিনীরা। এই দিনটিতে বাঙালি জাতি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে সেই সকল মহান শহীদদেরকে এবং তাদের স্মৃতি ধরে রাখার জন্য যে স্তম্ভ নির্মাণ করা হয়েছে সেখানে তারা গভীর শ্রদ্ধার সঙ্গে সেই সকল বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। আমরা এখানে শ্রদ্ধা জানাতে আসা মানুষদের অভিব্যক্তি এবং তাদের যে শ্রদ্ধার জায়গাটি, এই বিষয়ে তাদের অভিমত জানার চেষ্টা করব। আজকে আমরা জানি, যদিও 14ই ডিসেম্বর আমাদের দেশের যে মহান মুক্তিযুদ্ধের যারা অগ্রিম ভূমিকা রেখেছে, রক্তের বিনিময়ে যে ভূমিকা রেখেছে, আজকে তাদের জন্য আমাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা আসছি বুদ্ধিজীবী। কিন্তু গত বছরে আমরা দেখেছি যেরকম হয়েছে বা বিগত সময়গুলো যেরকম হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে তাদেরকে ওরকম আর প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধকে হারিয়ে ফেলতেছি, যেটা হচ্ছে আগে এরকম কখনই দেখি নাই, সেটা হোক ফ্যাসিস্ট হোক বা বিএনপি সরকার আমলে। কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টের আওতায় আমরা দেখতেছি না যে মুক্তিযুদ্ধের যারা রক্তের বিনিময়ে আমাদেরকে এত সুন্দর একটা স্বাধীনতা দিয়েছে তাদেরকে আমরা স্মরণ করতে পারতেছি। এখন এটা বলতে পারেন যে আগে এখানকার যে মানুষগুলো দেখেন, এখানে মানুষই নাই, এখানে কোনো কিছুই নাই। এখানে একটা মানুষ যে এত কষ্ট করলো আমাদের জন্য, যারা তাদেরকে আমরা স্মরণ করতে পারতেছি না, এর চাইতে বড় লজ্জার আর কিছুই হতে পারে না। যেটা আমরা তখন তো আমার জন্ম হয়নি, যতটুকু শুনেছি যা 14 ডিসেম্বর যেভাবে এখানে আমাদের দেশের ভূমিকা রাখার জন্য যারা কিছু করতে পারতো, হ্যাঁ, সব শিক্ষিত মানুষদের, সব যা বুদ্ধিজীবীদের এখানে হত্যা করা হয়েছে, তাই না? এবং তাদেরকে এমন ভাবে হত্যা করা হয়েছে, কারো চোখ নাক দেখা গেছে কেমন করে, সব মানে খুব বীভৎস ভাবে তাদের হত্যা করা হয়েছে এবং তাদেরকে বাসা থেকে ডেকে তারা বুঝতে পারেন হত্যা করা হয়েছে। তো যার জন্য এটা করা হয়েছে সুন্দর হয়েছে, কিন্তু এই জিনিসটা মানে সংরক্ষণ করে রাখার জন্য আমার মনে হয় গভর্নমেন্টের কিছু করা উচিত। এই যে কি অবস্থা হয়ে থাকে পানিগুলোর এখানে সব হ্যাঁ, তারপরে এখানে ঢুকার যে চায় সে ঢুকতে পারে, একটা সুন্দরভাবে একটু অ্যারেঞ্জমেন্ট করা উচিত। 14ই ডিসেম্বর আর প্রতি বছরই এই দিনে এই বুদ্ধিজীবীতে আসি আমরা ফুল দিতে, এবং এই দিনটিকে প্রতি বছরই স্মরণ করি। আমি আসছি আমার সন্তানকে নিয়ে এই দিনটিকে স্মরণ করার জন্য। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। তো আমাদের সবাই এটা জানা দরকার যে আমাদের 1971 সালের যে তারা আমাদের দেশকে নানান বুদ্ধি নানান দিয়ে যে আমাদের দেশকে স্বাধীন করেছে, তাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকে আমরা পেয়েছি স্বাধীন দেশ। তাদের কি স্মরণ করার জন্য আজকে আমরা এই জায়গায় আসছি, আর তাদেরকে মনে রাখার জন্য এই জায়গাতে আসা। আজকে আমরা ওই জিনিসটা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করবো আর কি, যাতে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রতি বছরই অনেক সুন্দরভাবে উদযাপিত হয়, তাদেরকে আমরা সারা জীবন মনে রাখতে পারি। এরকম স্মৃতি, এরকম সংস্কৃতি বা অনুষ্ঠান আমরা করে যাব।